তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর যারা যারা আমার আগের ভিডিও দেখেছো, অর্থাৎ পার্ট ওয়ানের ভিডিও দেখেছো, এটা হচ্ছে পার্ট টু এর ক্লাস। পার্ট ওয়ানে আমি যতটা অবধি করিয়েছিলাম, পার্ট টুতে ঠিক ওখান থেকে আমি স্টার্ট করব। তার মানে অ্যাক্সিলারেটেড মোশন আর ডিসিলারেটেড মোশন। ওকে, তো এই জায়গাটা দিয়ে আমি এখন শুরু করতে চলেছি। পার্ট ওয়ানটা বেসিক্যালি একটা কনসেপচুয়াল ক্লাস ছিল, একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস ছিল। যারা ওটা ভালো করে ফলো করেছো তাদের পার্ট টু ক্লাসটা বুঝতে অনেকটাই সুবিধা হবে। অ্যান্ড ভিডিও শুরুতেই বলে রাখি যে যদি ভালো লাগে ভিডিওটা, ভাই বোন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার দিও ভাই। আর এতে করে তোমাদেরও কিছুটা লাভ হবে আই থিঙ্ক, আর আমারও কিছুটা হেল্প হবে আমার চ্যানেলটা গ্রো করানোর জন্য। সো চলো একটা ছোটো ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করি। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি কিন্তু মেন ফোকাস করবো অ্যাক্সিলারেটেড মোশনের ওপরে, আর ঠিক এর উল্টোটা হচ্ছে ডিসিলারেটেড মোশন। তোমরা বুঝে যাবে, সবাই জানো, প্রায় অলমোস্ট সবাই জানো, 9, 10, 8 সবসময় পড়ানো হয় যে ভেলোসিটিটা যদি কনস্ট্যান্ট না থাকে, তার মানে টাইমের সাথে সাথে যদি ভেলোসিটিটা বাড়ে বা কমে, সেক্ষেত্রে এই দুটো মোশনের আন্ডারে পড়বে। ওকে, সেক্ষেত্রে এই দুটো মোশনের আন্ডারে পড়বে। টাইমের সাথে যদি বাড়ে অ্যাক্সিলারেটেড মোশন, টাইমের সাথে সাথে যদি কমে তো ডিসিলারেটেড মোশন। তো এইটা বেসিক্যালি কি, ধরো টাইমের সাথে সাথে মানে কি, ধরো একটা স্প্রিন্টার বা একটা গাড়ি, ঠিক আছে, যে কোনো কিছু, সেটা যাচ্ছে, গাড়িটা যাচ্ছে সামনের দিকে প্রসিড করছে, এগোচ্ছে। তো তখন তুমি কি করলে, তুমি তোমার টাইমারটা অন করে দিলে, দেখো টাইমার চলছে। ওকে, টাইমারটা অন করে দিলে এবং দেখতে পাচ্ছ গাড়ির ভেলোসিটিটা ধরো ফার্স্টে ছিল 5 কিলোমিটার পার আওয়ার, সেখান থেকে একটু বেড়ে গেল 11 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, ধরো সেখান থেকে আরেকটু বেড়ে গেল 26 কিলোমিটার পার আওয়ার। তাহলে কি তুমি বুঝতে পারছো যে গাড়িটা তো এগোচ্ছে, আগের দিকে গাড়িটা যত এগোচ্ছে আস্তে আস্তে ওর ভেলোসিটিটা বাড়ছে, ইনক্রিজ করছে, আর এদিকের সাথে সাথে টাইমও বাড়ছে। তার মানে কি, ভেলোসিটি ইনক্রিজ করছে টাইমের সাথে সাথে, মানে ইনক্রিজ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। এটা তাহলে কী মোশন হচ্ছে? অ্যাক্সিলারেটেড মোশন হচ্ছে। এটা তাহলে কী মোশন হচ্ছে? অ্যাক্সিলারেটেড মোশন হচ্ছে। টাইম যত বাড়ছে, আমি তো এই টাইম বাড়বেই, টাইম যত বাড়ছে তার সাথে সাথে ভেলোসিটিটাও বাড়ছে। তাহলে সেটাকে আমি কী বলবো? মানে অ্যাক্সিলারেটেড মোশন হচ্ছে। এবার তার ঠিক উল্টোটা, ধরো তার সাথে সাথে টাইম তো ওরকম বাড়ছেই, ঠিক আছে, তার সাথে সাথে ধরো ভেলোসিটিটা কমছে। ভেলোসিটি ধরো এখানে 20 কিলোমিটার পার আওয়ার ছিল, সেখান থেকে কমে ধরো 9 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল, সেখান থেকে কমে 2 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। মানে টাইম তো টাইমের মতো বাড়ছে, সাথে সাথে এটা কমছে। তখন আমি বলবো এই মোশনটা মানে অ্যাক্সিলারেটেড মোশনের উল্টোটা, ডিসিলারেটেড মোশন, ঠিক আছে। এবার আমি আসি ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন মানে কি। ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন, अरे कहना क्या चाहते हो? আমি কি জানি অ্যাক্সিলারেটেড মোশন মানে কি, ভেলোসিটিটা টাইমের সাথে সাথে বাড়বে। এবার এখানে যে বাড়াটা আমি তোমাকে যে দেখালাম, ওটা র্যান্ডমলি বাড়ছে যে কোনোভাবে। আমি ইউনিফর্ম মানে ব্যাপারটা একবার বোঝানোর চেষ্টা। ওকে ওকে, এবার আমি দেখি ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন মানে কি। এই তুমি ধরো টাইমার অন করে দিলে নিজের মতো টাইমারের মতো চলছে। ওকে, তুমি একটা কিছু করতে চাইছো। ওকে, তুমি ভাবলে যে এটা তোমার বাড়ির সিঁড়ি জানো, সবাই সিঁড়ি জানো, যেমন সিঁড়িতে ওঠা যায় একতলা দুতলা করে। তো এটা তোমার বাড়ির সিঁড়ি। ওকে, এই সিঁড়িতে তুমি উঠছো, তুমি ধরলে যে তুমি টাইমার অন করলে, এটা জিরো করে দাও। এটা জিরো কী করে করে, এটা জিরো করে দিলে তুমি, এবং এটা জিরো করে দিলাম বাড়ছে। তুমি একটা ঠিক করে যে যেই 10 সেকেন্ড হবে, তুমি এখানে দাঁড়িয়েছিল। ওকে, তুমি এখানে দাঁড়িয়েছিলে, যে তুমি এখানে দাঁড়িয়ে আছো, তুমি ভাবলে যেই 10 সেকেন্ড হবে আমি 2টো করে সিঁড়ি উঠবো, মানে তুমি 3 নম্বরে চলে গেলে। 10 সেকেন্ড হয়ে গেল, এখানে ফার্স্টে ছিল 0 সেকেন্ড, 10 সেকেন্ড, আবার যেই 10 সেকেন্ড বাড়লো মানে 20 সেকেন্ড হয়ে গেল, তুমি আরও 2টো করে সিঁড়ি উঠছো, মানে তুমি 5 নম্বর সিঁড়িতে চলে গেলে, ঠিক আছে। আবার যেই 10 সেকেন্ড হচ্ছে, মানে ঘড়িতে তো পারছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এতগুলো করে সেকেন্ড বাড়ছে। যেই 10 সেকেন্ড তোমার আবার কমপ্লিট হলো, তুমি আরও 2টো করে সিঁড়ি উঠে গেলে। তার মানে এখানে টাইম ডিউরেশনটা কত?
10 সেকেন্ড, তুমি 10 সেকেন্ড টাইম ডিউরেশন নিচ্ছ, তার জন্য তুমি কটা করে সিঁড়ি কভার করছো? দুটো করে সিঁড়ি কভার করছো। তার জন্য তুমি দুটো করে সিঁড়ি কভার করছো। ওকে, তাহলে তুমি 10 সেকেন্ডে কটা সিঁড়ি কভার করছো? তুমি 10 সেকেন্ডে দুটো সিঁড়ি কভার করছো। তাহলে 1 সেকেন্ডে কটা সিঁড়ি কভার করছো? 2/10, মানে 1/5। 1/5টা সিঁড়ি তুমি কভার করছো 1 সেকেন্ডে। এইটার সঙ্গে সঙ্গে রিলেট করি ভেলোসিটির ব্যাপারটা। তুমি ধরো বাবার পেছনে বসে আছো, বাবা তোমার বাইক চালাচ্ছেন, এবং তুমি স্টপ ওয়াচ নিয়ে তোমার বাবার গাড়ির পেছনে বসে মানে গাড়িতে বসে আছো, বাবার পেছনে বসে আছো, ঠিক আছে? তুমি তোমার বাবাকে বললে যে বাবা, যেই 20 সেকেন্ড হবে, মানে তুমি স্টপ ওয়াচ তো যখন চালু করবে 0 সেকেন্ড দেখাবে, 0 দিয়ে স্টার্ট হবে। তো তুমি বলে যেই বাবা 20 সেকেন্ড হবে আমি তোমাকে একটা খিমচি কেটে দেবো গায়ে, তুমি আস্তে করে বাইকটা যে স্পিডে আছে তার থেকে 5 কিলোমিটার/আওয়ার স্পিড বাড়িয়ে দেবে। क्यों बे ओवर एक्टिंग करता है साला? ओवर एक्टिंग की औलाद। अब तेरे को बराबर होता नहीं क्या बोलने को? चले एक काम कर, 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह। তাহলে 0 সেকেন্ড তুমি স্টপ ওয়াচ স্টার্ট করলে, তখন ধরো তোমার বাবার বাইকের ভেলোসিটি হচ্ছে 10 কিলোমিটার/আওয়ার। 10 কিলোমিটার/আওয়ার। 0 থেকে যেই 10 সেকেন্ড হলো, এই পুরো এন্টায়ার টাইম অবধি কিন্তু উনি 10 কিলোমিটার/আওয়ারেই চালিয়ে গেছেন। এই পুরো এন্টায়ার টাইমটা 0 থেকে 10 সেকেন্ড যে টাইম ডিউরেশনটা, এখানেও কিন্তু উনি 10 কিলোমিটার/আওয়ারেই চালিয়ে গেছেন উনি। যেই 10 সেকেন্ড হলো উনি কী করলেন? উনি 5 বাড়িয়ে দিলেন। উনি 5 কিলোমিটার/আওয়ার বাড়িয়ে দিয়ে উনি এটা কত করলেন? 15 কিলোমিটার/আওয়ার করে দিলেন। আবার যেই আরও 10 সেকেন্ড বাড়লো, মানে 20 সেকেন্ড হলো, তুমি তোমার বাবাকে আবার খিমচি কাটলে, তোমার বাবা আরও বাড়িয়ে দিল স্পিডটা, আরও 5, মানে 20 কিলোমিটার/আওয়ার। তার মানে তুমি কি একটা জিনিস দেখতে পাচ্ছ? এখানে একটা ইউনিফর্মনেস আছে, এখানে একটা রুল আছে, এখানে একটা অর্ডার আছে, যে অর্ডারটার বাইরে গিয়ে কোনো কাজ হচ্ছে না। মানে 10 সেকেন্ডই বাড়বে, আর 10 সেকেন্ডের রেসপেক্টে আমি ভেলোসিটি বাড়াবো 5 কিলোমিটার/আওয়ার করে। আমি ভেলোসিটি বাড়াবো 10 সেকেন্ডের জন্য। 10 সেকেন্ডে আমি ভেলোসিটি বাড়াবো 5 কিলোমিটার/আওয়ার করে। समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? চালাচ্ছেন আমার বাবা, একদম পুরো ফাঁকা হাই রোডে বাইক চালাচ্ছেন, তখনই এক্সপেরিমেন্টটা করা সম্ভব। কখনো জ্যাম রাস্তা বা কলকাতার যে কোনো গ্যাঞ্জাম রাস্তাতে এটা করা সম্ভব না। তাহলে ফাঁকা হাই রোডে চালাচ্ছেন, উনি তোমার পাশে বসে তুমি এক্সপেরিমেন্টগুলো করছো, অবজারভেশনগুলো করছো। ওকে, তো এইরকম অবস্থায় এইটা হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেটেড মোশন। ওকে, তো আমি এখন চলে আসি যে অ্যাক্সিলারেশনটা কী। টাইমের রেসপেক্টে ভেলোসিটির যে চেঞ্জটাকে, সেটাকে আমি বলি অ্যাক্সিলারেশন। তো কোনো একটা গাড়ির ভেলোসিটি 5 কিলোমিটার/আওয়ার, সেটা 2 সেকেন্ডসে বেড়ে গিয়ে হলো 7 কিলোমিটার/আওয়ার। আরও 2 সেকেন্ডসে সেটা বেড়ে গিয়ে হলো 9 কিলোমিটার/আওয়ার। 2 সেকেন্ডসে। ওকে, আরও 2 সেকেন্ডসে সেটা বেড়ে গিয়ে হলো 11 কিলোমিটার/আওয়ার। ভেলোসিটির চেঞ্জটা ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে ভেলোসিটিটা টাইমের সাথে সাথে। 2 সেকেন্ড টাইমে 2 কিলোমিটার/আওয়ার করেই চেঞ্জ হচ্ছে। ওকে, তো মানে বাড়ছে আর কি, সেটাকে আমি চেঞ্জ হিসেবে ধরছি। তো এখানে আমি দেখতে পাচ্ছি 2 সেকেন্ডসে ভেলোসিটি কত বাড়ছে? 7 - 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 1 সেকেন্ডে কত বাড়ছে? 7 - 5/2, তাই তো? এটা হচ্ছে কিলোমিটার/আওয়ার, এটা হচ্ছে সেকেন্ড। ধরো কোনো অসুবিধা নেই। এই যে টার্মটা, যে 1 সেকেন্ডে কত বাড়ছে, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি বা চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, বা চেঞ্জ অফ ভেলোসিটি উইথ ইউনিট চেঞ্জ অফ টাইম, একই, তিনটে ওয়ার্ড একই। আমি আবার রিপিট করছি যে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, চেঞ্জ ইন ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম,
আর চেঞ্জ অফ ভেলোসিটি উইথ ইউনিট চেঞ্জ ইন টাইম, সেটাকে আমি কি বলবো? অ্যাক্সিলারেশন বলবো। সেটাকে আমি কি বলবো? অ্যাক্সিলারেশন বলবো। অ্যাক্সিলারেশন বলবো। সেটাকে আমি কি বলবো? অ্যাক্সিলারেশন বলবো। তো এবার আমি জেনারেলাইজ একটা করি, আমি যে জিনিসটাকে জেনারেলাইজ করার চেষ্টা করি, যে আমি ধরলাম একটা ভেলোসিটি, ফাইনাল ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, টি টাইমে সেটা বেড়ে গিয়ে হলো ভি, টি টাইমে সেটা বেড়ে গিয়ে হলো ভি। এক্ষেত্রে অ্যাক্সিলারেশন কত? দেখো, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি বাই টাইম, তাহলে এখানে ফাইনাল ভেলোসিটি কত? ভি, মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি কত? ইউ, আর বাই টাইম, টি টাইম লেগেছে। এটা হচ্ছে তোমার অ্যাক্সিলারেশন। আর এর এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটার এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, সিজিএস ইউনিট হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন ইজ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ওকে, তাহলে এখানে একটা কাজ করা যাক। আমি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি লিখতে পারি, আমি ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এটি লিখতে পারি। তাহলে আমি ভি কি লিখতে পারবো? ইউ প্লাস এটি। ওকে, ভি আমি কি লিখতে পারবো? ইউ প্লাস এটি। এবার প্যারালালি থিঙ্ক করো। আচ্ছা, এখানে তো ভেলোসিটি কনস্ট্যান্ট নয়, বাট আমি ডান দিকে একবার লিখি তো, যদি ভেলোসিটিটা কনস্ট্যান্ট হতো তাহলে কী হতো বলো তো? তার মানে কি? যেটাই ইনিশিয়াল ভেলোসিটি হবে সেটাই হবে ফাইনাল ভেলোসিটি। তার মানে যেটাই ইনিশিয়াল ভেলোসিটি হবে সেটা হবে ফাইনাল ভেলোসিটি, মানে ভি ইকুয়ালস টু ইউ হবে। বাট এখানে ভি ইকুয়ালস টু ইউ কি আছে? না, এখানে একটা অ্যাডিশনাল টার্ম এসছে, এটি, যেখানে এটা কনস্ট্যান্ট। কেন? আমি ইউনিফর্ম, আমি ধরে নিচ্ছি ইউনিফর্ম অ্যাক্সিলারেশন, এটা কনস্ট্যান্ট। 2, 3, 4, 5 যে কোনো একটা ভ্যালু হতে পারে, যে কোনো ফ্র্যাকশনও আসতে পারে, বাট ভ্যারি করছে কি টাইমটা। কারণ আমি স্টপ ওয়াচ চালিয়ে দিয়েছি, ওটা তো বাড়ছে নিজের মতো। ওটা যত বাড়ছে, যেহেতু এটা অ্যাডিটিভ টাইম, তার মানে 2 এর আমি ধরলাম এটা 2, এটা হচ্ছে আমি 2 ধরলাম। ওকে, আমি ধরলাম এটা 2, আমি কি ধরলাম? আমি ধরলাম যে এটা হবে 2, ঠিক আছে? তাহলে ভি ইকুয়ালস টু ইউ প্লাস 2t। এবার টি তো 1, 2, 3, 4, 5, 6 সেকেন্ড করে বেড়ে যাচ্ছে। ধরো যখন টি এর ভ্যালু যখন 1 সেকেন্ড, তখন ভি এর ভ্যালু কত? ইউ প্লাস 2। যখন টি এর ভ্যালু ধরো 2 সেকেন্ড, তখন ভি এর ভ্যালু কি? ইউ প্লাস 2 ইন্টু 2, মানে ইউ প্লাস 4। আবার যখন টি এর ভ্যালু ধরো 3 সেকেন্ডস, তখন ভি এর ভ্যালু কত? ইউ প্লাস 2 ইন্টু 3। দেখতে পাচ্ছ টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়ছে। क्यों हिला डाला ना? একটা ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে, কোনো র্যান্ডমলি না, ডিসঅর্ডারলি না, এটা অর্ডারলি বা একটা ইউনিফর্মলি চেঞ্জ হচ্ছে। ওকে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপাতত এইটুখানি। আশা করি লাস্টের টপিকটা দিয়ে তোমাদের কাছে ধারণা হলো কনস্ট্যান্ট ভেলোসিটি আর ভ্যারিং ভেলোসিটির মধ্যে ডিফারেন্সটা। থ্যাংক ইউ সো মাচ। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। ना 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 क्या हुआ? कुछ बचा ही नहीं।